আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মুজিবুর রহমান ভাইয়ের সঙ্গে এখানে বসে আছি। চমৎকার একটি পরিবেশ, সুন্দর সকাল, পিছনে অনেক রোদ আছে, তো আমরা একটু ছাতির নিচে এখানে বসলাম। তো মুজিবুর রহমান ভাই, আপনি তো আমাকে একটু আগে বেকিং সোডা খাওয়ালেন। তো সকালে আমরা খালি পেটে বেকিং সোডাটা খাই, তারপরে এই যে শরীরটাকে একটু চাঙ্গা করার জন্য মানে আমরা তো ঘুমালে অ্যাক্টিভেট করার জন্য হ্যাঁ, এটা আপনার কিছু বিশেষ পদ্ধতি আছে? ইয়েস, অফকোর্স। এই ক্লিনিকে এখন অনেক কিছু মডিফাই, বুঝছেন? আমরা সবসময় আগে যেরকম মনে করেন সবসময় এরকম না, এটা তো অলওয়েজ ডেভেলপমেন্ট। এখন লেটেস্ট যেটা আমি দেখাচ্ছি যে আমরা সকালে পেশেন্ট হোক বা যেই হোক বা আমি নিজে সকালে ঘুম থেকে উঠে এই যে বেকিং সোডা দেখালাম কীভাবে, বুঝছেন, অন্য উপায়ে কীভাবে। একদিন আমি লেবু, একদিন আমি আপনার সাথে ভিনেগার ইউজ করি, মানে এইভাবে আমি করি। এরপরে আমি কিছু জিনিস করি যেটা আমার নিউরো এন্ডোক্রাইন সিস্টেমকে অ্যাক্টিভেট করে। হাইপোথ্যালামাস থেকে আরম্ভ করে পিটুইটারি, বুঝছেন, থাইরয়েড, তারপরে অ্যাড্রেনাল, বুঝছেন, সমস্ত কিছু অ্যাক্টিভেট করার জন্য এবং মোটা এনার্জি প্রোডাকশনকে জাগানোর জন্য। এক্স্যাক্টলি। তো এইগুলা একই সাথে আমি মনে করি যে ব্লাড সার্কুলেশন, আমাদের স্পেশালি ব্লাড সার্কুলেশন মাথা এবং মুখ, বুঝছেন, করা এবং কিছু প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকেও অ্যাক্টিভেট করে এইসব এগুলা। এবং যারা ডিপ্রেশনে থাকেন এবং যাদের ব্রেন ফাংশন আছে, এই যে টেপিং আমি দেখাবো, টেপিং এইটা অনেক হেল্প করে, মানে এটি সোজা কথা। তো সোজা কথা আমার কাজ হচ্ছে বডিকে জাগানো। এবার শুরু করি। হ্যাঁ, শুরু করি। দেখেন, প্রথম আমি রিকমেন্ড, আপনারা দেখেন ভালো মতো ভিডিও হচ্ছে, কারণ এগুলো পরে আপনাদের নিজেরাই করতে হবে, আমি আবার বারে বারে রিপিট করবো না। দেখাচ্ছি এই প্রথম আরম্ভ। এইখানে কিন্তু আমাদের প্রচুর এটা করে আকুপাংচার পয়েন্ট রয়ে গেছে, বুঝছেন। আমি কিন্তু সাপোর্ট করি আকুপাংচার, চাইনিজ মেডিসিন। দেখেন এই যে মানে 60 বার 60 to 200, মানে যত, হ্যাঁ, রাইট, 60 to 200 হচ্ছে মিনিমাম 60। হ্যাঁ, মিনিমাম হলো 60। যে কোনটা সাইকেল এই যে দেখেন, হাত দেখা যায়, দেখবেন যে অন্য ধরনের অলরেডি শরীর জায়গায় গেছে। এটি আচ্ছা, যাই হোক, মানে গনবেন আর কি, এটি সোজা কথা। নেক্সট হচ্ছে এই যে এটা, এই যে এই যে এখানে, হ্যাঁ, মানে এইটি, বুঝছেন। তো এর আগে আরেকটা ছিল তো, হ্যাঁ, আচ্ছা, এটা পরেও কয়েকটা আছে। হ্যাঁ, গনেন 60 মতো বলবেন, আমি বলতেছি, মানে এখন আমি 60 যাব না, এই যে আস্তে আস্তে। এরপরে না, এইটা, এই যে এটা না, এটা আস্তে আস্তে পরে। আচ্ছা, হ্যাঁ, এরপরে এটা, হ্যাঁ, দেখেন, মোট কথা হলো এই জায়গাগুলোকে করে আর কি। ইয়েস। নেক্সট হচ্ছে বুঝছেন, এই যে দেখেন, নেক্সট হচ্ছে জাহাঙ্গীর ভাই, যেটা দেখা যায়, মানে একটু ব্যথা লাগবে, নো প্রবলেম, মানে আমরা জাগাইতে হবে তো। আরে ব্যথা কি লাগবে, বেশি লাগবে না, তো বলতেছি আর কি, ব্যথা নো পেইন নো গেইন। নেক্সট হচ্ছে মুষ্টি করবেন, এই যে, এরপরে নেক্সট হ্যান্ড, নেক্সট এইভাবে দিলে হয়, এইভাবে দিলে বা এই ছোট ব্যথা লাগবে, নো প্রবলেম। এভাবে দেওয়া যায়, মানে দিলে হইলো আর কি। এরপরে সেকেন্ড, কারণ এখানে অনেক আকুপাংচার পয়েন্ট রয়ে গেছে, যেগুলো আপনার হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভেট করবে এবং আপনার নার্ভাস ইনারভেশন, সমস্ত ভিতরের যে হার্ট থেকে আরম্ভ করে, লাং থেকে আরম্ভ করে, স্টোমাক, মানে সব কিছু, বুঝছেন, কিডনি, সব কিছু আপনাকে জাগাবে, বুঝছেন, অ্যাক্টিভেট কাজ আরম্ভ হয়ে যাবে। এরপরে আমি রিকমেন্ড করি টেপিং, মানে প্রথম ফেস টেপিং,
বুঝছেন ফেস টেপিং এর আগে আরেকটাই করব যে আকুপাংচার পয়েন্ট কিছু আছে স্পেশাল পয়েন্ট আছে যেটা আপনার ব্রেন ফাংশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এটি ওইখানে 9টা পয়েন্ট আমি এখন 9টা পয়েন্ট দেখাবো এরপরে আমি ফেস টেপিং করব এরপরে হেড টেপিং করব তো দেখেন 9টা পয়েন্ট মানে কোথা থেকে আসে প্রথম পয়েন্ট হচ্ছে এই যে সাদা অংশটা আর এই যে আমাদের চামড়ার কালো অংশটা এই 4টা আঙ্গুলের মাধ্যমে বুঝছেন 20 থেকে 30 বার জাস্ট টেপিং আমরা আনুগল বাম হাত থেকে আরম্ভ করব এরপরে ডান হাতে যাব একটু শক্তি সহ মানে যাতে টের পান আর কি নিজেকে নিজে আস্তে আস্তে মারেন না ভালো করে ভালোভাবে মারতে হবে ভালোভাবে মারতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটা কি আইব্রো নাকি এটা কি বলে যে এখানে এই যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা দুই আইব্রোর জয়েন্টের নিচের এই যে অংশ মানে আপনি এক আঙ্গুল দিয়ে বা দুই আঙ্গুল দিতে পারেন এক আঙ্গুল বেটার হয় বুঝছেন সেম 20 থেকে 30 বার চোখটা বন্ধ করলে ভালো হবে কনসেন্ট্রেশন আসবে নেক্সট পয়েন্ট হচ্ছে মানে চোখের এই যে সাইডে দুই সাইডে সেম এটা আমাদের 3 নাম্বার পয়েন্ট 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের একবার মিডল পয়েন্ট মানে চোখের নিচে একবার এই যে হাড্ডি দেখবেন যে আছে এই হাড্ডি ম্যাক্সিলারি সাইনাসের উপরে সেম এতে করে আপনার চোখের ব্লাড সার্কুলেশন বাড়বে 4 নাম্বার পয়েন্ট 5 নাম্বার পয়েন্ট হচ্ছে জাস্ট নাকের নিচে মানে এখানে এটা মানে আপনার 3 আঙ্গুল দিয়ে করতে পারেন হ্যাঁ এইভাবে মোচুরা কেমনে করবে 5 নাম্বার পয়েন্ট নাকি না 6 নাম্বার হবে 1 2 3 4 5 6 নাম্বার থুতনি এই যে এই দুটো সার্কুলেশন কিন্তু ডাইরেক্টলি ব্লাডে যায় মানে মাথায় ব্রেনে মানে ক্যাভার্নাস এজন্য এখানে ইনফেকশন হলে ডাইরেক্ট ব্রেন ইনফেকশন 7 নাম্বার হইছে আপনার যে স্টেরনাম মানে এটা কি কয় কি কয় জাহাঙ্গীর ভাই এটা কি বলে স্টেরনাম এবং এই যে এটা ক্লাভিকল এইটা দেখবেন আমাদের নেক্সট পয়েন্টটা হবে যে স্টেরনাম এই যে এখানে একটা পয়েন্ট আছে মানে ক্লাভিকল এবং স্টেরনামের যে নিচে হ্যাঁ যে পয়েন্টটা এই পয়েন্টটা এই দুই সাইডে এখানে জয়েন্টে হ্যাঁ 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 গুড নেক্সট পয়েন্টটা হবে আমাদের হাতটা উপরে হবে বগলের আছে এই যে একটা মাসল আছে এই মাসলের সাইডে মানে এটি বগলের সাইডে এবং মধ্যে আর কি মধ্যবর্তী হ্যাঁ একটু জোরে জোরে করবেন যাতে ব্যথা পান মানে একটু লাগতে হবে রাইট লাগতে হবে প্রিয় দর্শক না লাগে লেফট সাইড আরম্ভ করবে এখন রাইট সাইড এগুলো তো আইবিএস রোগীর জন্য না यस অনেক ভালো অত্যন্ত আইবিএস রোগীর জন্য খুব ভালো ভাই শরীরে গরম ধরে যায় এবং লাস্ট আমাদের পয়েন্ট হচ্ছে যে কান থেকে যখন আমরা ই করব এবং এই থেকে যখন আমরা লাইন টানবো মানে এটা মাঝখানে হ্যাঁ মাছ দুইটা লাইন ঠিক মাথার ক্রাউন অফ দ্য হেড এরপর আমরা এই যে দুই দিয়ে একটু ব্যথা লাগবে ব্যথা লাগা মানে কি আপনার মানে ব্যথা লাগা মানে লাগতেছে ব্লকেজ কোথাও এনার্জি ব্লকেজ বুঝছেন এটাকে বলা হয় এটাকে আপনি মুক্ত করতে আছেন এক্স্যাক্টলি ব্যথা লাগা মানে ব্লকেজ ছুটাচ্ছেন ইয়েস এই 9টা পয়েন্ট অত্যন্ত ভাইটাল যাদের ডিপ্রেশন থেকে আরম্ভ করে প্যানিক ডিসঅর্ডার বিভিন্ন ধরনের ব্রেইন ফাংশন বুঝছেন মিতি মানে নার্ভাস একটা হলো কোথায় প্রথম একটা আমাদের প্রথম হচ্ছে এই যে এখানে এটা হ্যাঁ একটা তারপরে সেকেন্ড হচ্ছে যে এটা থার্ড হচ্ছে এই সাইডে ফোর্থ হচ্ছে এই যে চোখের মাঝখানে ফিফথ এটা এখানে সিক্সথ এটা সেভেন্থ এটা 8 এটা 9 হচ্ছে মাথা এটা ওকে ভেরি গুড তারপরে এরপর আমরা ফেস
টেপিং এবং হেড। প্রথম আমরা ফেস টেপিং করব। হ্যাঁ, আমরা আরম্ভ করব এখান থেকে এই যে এদিক থেকে এই জায়গায় আসবো, মানে এই পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত আসবো। ওকে, এরপরে উপরে উঠবেন আস্তে আস্তে, পুরো কপালটাই। আচ্ছা, মানে ভ্রুতে প্রথমে আরম্ভ করব, এখান থেকে আরম্ভ করব, তারপরে একটু তার উপরে একটু, হ্যাঁ রাইট, তারপরে তার উপরে আরেকটু, রাইট, একবার তারপর তার উপরে আরেকটু, এবার চুল হেয়ার লাইনের গোড়া এবার। হ্যাঁ, তাহলে ভ্রু থেকে শুরু করে হেয়ার লাইনের গোড়া পর্যন্ত। হ্যাঁ, নেক্সট পয়েন্টটা আমাদের হবে এই যে চোখের এই যে ইনার এই কর্নারটা, মানে এই যে ভিতরের সাইডটা, এই যে এক আঙ্গুল দিয়ে আরম্ভ করবেন, নাকের এই সাইডে এই লাইনটা সংযোগটা। হ্যাঁ রাইট, এই লাইনটা সোজা কথা, এই লাইনটা, মানে এইখান থেকে টেনে এই কান পর্যন্ত, এই পর্যন্ত। হ্যাঁ, ইয়েস, এখান থেকে কানের লতি। হ্যাঁ, এই নক টক কাটে নিয়েন, নাহলে নিজেরা ইনজুরি করে ফেলাবেন, তারপর মুখের ভিতর গর্ত হয়ে যাবে। আমাদের নেক্সট এটা হবে এখান থেকে আরম্ভ করতে হবে, মানে এই যে নাকের নিচের সাইডের এই যে সাইডটা, এখান থেকে এই কান পর্যন্ত, একবার সেম কান পর্যন্ত, এই যে এইভাবে এইভাবে। হ্যাঁ, এইভাবে। এটা ফেস মাসাজ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ফেসে মাসাজ করি না, আমাদের স্কিনটা ব্লাড সার্কুলেশনের জন্য এটা দরকার, সার্কুলেশনের জন্য দরকার, নিউট্রিশন পৌঁছানোর জন্য দরকার, রিঙ্কেল দূর করার জন্য দরকার। এরপরে নেক্সট আমাদের হবে এই যে এখান থেকে সজীবতা ধরে রাখার জন্য দরকার। এটা হলো এখান থেকে আবার কান পর্যন্ত নাকি? নেক্সট হবে আমাদের এইখান থেকে আরম্ভ করো, এখান থেকে মানে থুতনি। হ্যাঁ, এই হাড়গুলো, এই যে নিচে যে হাড় আছে, এই যে এখান থেকে হাড়। ও, মাথা গরম হয়ে যাচ্ছে, মুখ গরম হয়ে যাচ্ছে, সার্কুলেশন চলে আসছে। এরপর আমরা এই সাইড, মানে এই মাসলটা, এই দুই ভ্যাগাস নার্ভ, হ্যাঁ ভ্যাগাস নার্ভকে অ্যাক্টিভেট করব। হ্যাঁ, এরপর আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে করব, মাসাজ করব, প্রথম মিডলে, এরপরে সাইড, এক হাত দিয়ে করতে পারেন, এভাবে করা যাবে। এরপরে আমি দুইটা হাত একসাথে ঘষে তাপ তৈরি করব, তাপ তৈরি করবে কান সহ, কান এবার কান দেখেন, দেখবেন গরম হয়ে যাবে সব, কান গরম করেন দেখেন সব। আগে যে স্যাররা কান লাল করে দিত, হ্যাঁ এটা কিন্তু দরকার ছিল। এই যে কানমলাটা অনেকগুলো পয়েন্ট আছে এখানে, বুঝছেন, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, কানমলাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন আর তো কেউ কান মলে না, নিজের কান না, আমি রিকমেন্ড করি মাঝে মাঝে আপনি কান এইভাবে টানেন। হ্যাঁ, ওই তো কান, এখন তো টিচাররা টানে না, এখন আমাদেরই টানতে হবে। আর এই যে পোলাপান এখন মেধা হইতেছে না, ওদের কান টানা হয় না, কিন্তু অনেক পয়েন্ট রয়ে গেছে আপনার ব্রেন ফাংশনের জন্য, ঘুমের জন্য। আগে তো প্রচুর কান টানা খাইতাম আমরা, যার কারণে আলহামদুলিল্লাহ এখনো মেধাটা আছে, টিকে আছে। এরপরে আমরা চলে যাব মাথায় যাব। মাথায় আমি প্রথম বলবো এখান থেকে আরম্ভ করবেন, শুরু করে হেয়ার লাইন উপরে উঠে এই পর্যন্ত, এবার পিছনে ব্যাক, তারপর ব্যাক থেকে সাইডে আসবে। হ্যাঁ, এরকম সাইড, এবং লাস্ট এখানে অনেকক্ষণ করবেন, কারণ আমাদের অনেক সময় অটোমেটিক্যালি চিন্তা আমার ঢুকে থাকে মাথার ভিতরে, এটা হচ্ছে আপনার, এটা কন্ট্রোল করবে, আপনার চিন্তা ধারণাতে বেশি ঢুকবে না মাথার মধ্যে। তাহলে দেখেন, রাইট, তারপর সাইড। কয়টা করে দিবে ট্যাপ? আপনি যতটুকু বা এতে, যার মাথায় আর কি মনে করেন 5টা থেকে 10টা, যার মাথায় যত ঝামেলা, বুঝছেন, ও তত বেশি করে। করে। হ্যাঁ, কয় যে কপাল না চাপড়ায় এটা করো। হ্যাঁ, কপাল চাপড়ায় না। এবং আমি এরপরে রিকমেন্ড করব অনেকক্ষণ। এটা মাইগ্রেনের যাদের ব্যথা আছে, হ্যাঁ, তারপর যারা বেশি নেগেটিভ চিন্তা করে, টেনশন করে, আপনার ব্লাড সার্কুলেশন, ব্রেনের ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছেন। দারুণ। ও ভাই, তারপর আবার আপনার হাতটা বসে, এটা একটা
শান্তি ভাই, কেউ করে দিলে আরো শান্তি ভাই। ইয়েস, হ্যাঁ। এই হচ্ছে আমাদের সকাল যাত্রা, মানে শরীরটাকে চাঙ্গা করা, মানে এই যে ঘুম থেকে ওঠার পরে এটা করলে পরে জাস্ট একটা চাঙ্গা চাঙ্গা ভাব আসবে। এবং বিলিভ মি যে পুরো এখন মানে একটা গরম গরম অনুভূতি। এবং এই যে আপনারা যারা ব্যায়াম করার সুযোগ পান না, ব্যায়াম করার জায়গা নাই, আপনারা এমন মহাশূন্যে থাকেন, কোথাও ব্যায়াম করার টাইম নাই, জায়গা নাই, হ্যাঁ, স্থান পানাতে এনে চেয়ারে তো বসতে পারেন, একটু সময় দেন নিজেকে, জাস্ট একটু সময় দিতে হবে। চেয়ারে বসার তো কায়দা আছে। তো যারা হাঁটতে পারে না, মাজা ব্যথা, গিরা ব্যথা, চেয়ারে তো বসে থাকতে পারে, তো তারা বসে এরকম করবে। আর যদি আপনার নিজের হাত না থাকে, তার একজন এসে হাত দিয়ে গুতা করে দেবে, এছাড়া তো কিছু করার নাই। হ্যাঁ, যে এটা আসলে আপনারা কাইন্ডলি এটা ট্রাই করেন, এটা অ্যামেজিং। এবং এটা এত সিম্পল একটা ব্যায়াম, হ্যাঁ, এবং এটার মানে যে কতক্ষণ সময় গেছে, আমরা 10 মিনিট বেশি না আমরা, তাই না? এটার যে বেনিফিট, এটা কিন্তু অ্যামেজিং। মানে ইট ইজ ভেরি সিম্পল এক্সারসাইজ, বাট এটার বেনিফিট এটা মানে বলে শেষ করার মতো না। এটা যে কতভাবে আপনাদেরকে উপকার করবে, আপনারা রেগুলার প্র্যাকটিস করে দেখুন। আবার ভাইবেন না যে আজকে প্র্যাকটিস করে কালকেই সব উপকার পাবেন, অন্তত কয়েক সপ্তাহ তো করতে হবে। আমি বলি রেগুলার করার জন্য, আমি মনে করি যে এই প্র্যাকটিসটা মরার আগ পর্যন্ত করতে হবে। হ্যাঁ, মরার দিনও একটু গুঁতো দিয়ে অসুবিধা কি। অনেক ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শক আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।